নো হোপ আর কি, আশা করছি বলছি, কিন্তু আমার মনে হয় না যেটা হবে। এটা দুর্নীতির একটা রাস্তা খুলছে। উন্নয়ন ক্লাবের চাঁদা পড়লে যেখানে উন্নয়ন হয় সেখানেই হবে। আগে হোক, অনেক কিছু তো ঘোষণা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আগে ইমপ্লিমেন্ট হোক, দেখা যাক কি হয়। উন্নয়ন হলে খুবই ভালো হবে, দেশে উন্নয়ন হোক আমরা তো চাই। 2026-এ ভোট আছে, দিদি চাইছে আরও উন্নয়ন হোক, ভোটটা যাতে আমাকে দিক সেই জন্যই করতে চাইছে। আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে নতুন প্রকল্প আমার পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পে প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে দেয়া হবে উন্নয়নের জন্য। এই প্রকল্প ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই যে প্রকল্প, এই প্রকল্পে কতটা উন্নয়ন হবে বা এই প্রকল্পে সাধারণ মানুষ কি মনে করছেন, কি বলছেন, চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি এই প্রকল্পটা তারা কিভাবে নিচ্ছেন। উন্নয়ন হলে খুবই ভালো হবে, দেশে উন্নয়ন হোক আমরা তো চাই। তো যে সরকার কাজ করবে তাকে তো আমরা চাই, দেশের উন্নয়ন হবে। এর আগে তো তোমার 35-40 বছর বামফ্রন্ট ছিল, সেরকম উন্নয়ন কিছু হয়নি, টাকা ফেরত গেছে। আমরা তো পেপার দেখি, একটু আধটু রাজনীতি করি, আমরা তো জানি। সে অনুযায়ী দিদি খুবই ভালো আছে অল ইন্ডিয়ার মধ্যে। আর এ কাজ হলে তো কিছু কম বেশি তো ঝাড়া থাকবেই। ওরা তো কন্ট্রাক্টররা তো আপনাকে একটা কাজ হলে রাস্তার কমিশন না দিলে তো সে তো কাজ পাবেন। এটাই তো নিয়ম, যেই সরকারি আসুক। পঞ্চায়েতের মাধ্যমে ভালো কাজে খরচা হলে ঠিক আছে, আর যদি সেটা ওরাই পঞ্চায়েতের লোকই ঝেড়ে দেয় তাহলে তো গেল। বিশ্বাস করাটাই ব্যাপার, এমনি দিলে উন্নতি হলে তো ভালোই। আর কালকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে যেটা ঘোষণা করেছে, হ্যাঁ প্রকল্প ভালোই হবে। দিদি যে প্রকল্প করতে চাইতেছে সাধারণ মানুষের জন্যই তো, হ্যাঁ উন্নয়নের গতি পাবে। 2026-এ ভোট আছে, দিদি চাইছে আরও উন্নয়ন হোক, ভোটটা যাতে আমাকে দিক সেই জন্যই করতে চাইছে। না দুর্নীতি হবে না, কাজ হবে। দুর্নীতি যে করবে তাকে তো বলেছে টোটাল মানে পার্টি থেকে বসিয়ে দেওয়া হবে, তাকে একেবারে কোনো জায়গাতে কিছু পজিশন দেওয়া হবে না, এরকমই তো কথা বলেছে। আগে হোক, অনেক কিছু তো ঘোষণা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আগে ইমপ্লিমেন্ট হোক, দেখা যাক কি হয়। ওই জন্যই তো বললাম আগে হোক, তারপরে বলা যাবে। তারপরে যদি আরম্ভ হয়ে যাওয়ার পরে যদি আপনি ধরতেন, তখন বলতে পারতাম যে এটা হয়েছে, এটা হয়নি, এটা, তখন উত্তরটা পাবেন। 10 লক্ষ টাকা করে প্রত্যেক বুথে দেওয়া হবে, কারণ পার্টির অফিসে দেওয়া হবে কি পাড়া দেওয়া হবে। উন্নয়ন ক্লাবের চাঁদা পড়লে যেখানে উন্নয়ন হয় সেখানেই হবে। দেখবেন পাড়ায় দেখবেন কি কাজ হয়, দেখুন আপনারাও আছেন, আমরাও থাকবো। সেটা দেখা যাক কতটা আমরা আশা করবো ভালো কাজ হবে। তো আমার মনে হয় না খুব একটা ফ্রুটফুল হয় ব্যাপারটা। কেন এই দুর্নীতির তো প্রচণ্ড আশঙ্কা হচ্ছে, কেন এমনি টাকা কোথায় যাচ্ছে না জানি না আমরা, কেন্দ্রের টাকা আসছে, টাকা আসছে, এরপরে কি হবে জানা নেই। তবে আশা করবো আমরা কি ভালো হবে, তবে নো হোপ আর কি, আশা করছি বলছি, কিন্তু আমার মনে হয় না যেটা হবে। এটা দুর্নীতির একটা রাস্তা খুলছে আমার মনে হয়, এইভাবে টাকা যদি দেয় কেউ। সাধারণ মানুষকে কোনো উপকার যদি হয় তাহলে ঠিক আছে, হ্যাঁ 10 লক্ষ টাকা করে দিচ্ছে পাড়া ইয়েতে ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের কোনো উপকার তো সেটা তো হয় না এখনো পর্যন্ত। উন্নয়নের জন্য দিচ্ছে, আসল জায়গায় সাধারণ মানুষ সেই জায়গায় পাচ্ছে কি সেটা তো দেখতে হবে না। এরকম কোথায় যাচ্ছে কি হচ্ছে সে তো সবাই এখন দুনিয়াতে সবাই দেখতে পাচ্ছে না, তাহলে আর কি বলবো এটা নিয়ে। হ্যাঁ এখন তো জলের মতন সব পরিষ্কার হয়ে যাচ্ছে সব। রাজ্য সরকারের এই নতুন উদ্যোগে বেশিরভাগ সাধারণ মানুষ বলছেন ভালো। তবে এই যে উদ্যোগ, এই টাকাটা 10 লক্ষ টাকাটা যদি উন্নয়নের কাজে লাগে তাহলে তো অবশ্যই ভালো, কিন্তু বেশিরভাগ মানুষ আশঙ্কা করছেন যে এই যে 10 লক্ষ টাকা এটা সম্পূর্ণ উন্নয়নের কাজে লাগবে তো নাকি কিছুটা নেতার পকেটে যাবে, এই প্রশ্নটা কিন্তু তারা তুললেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।